হ্যালো বন্ধুরা, আমি শাক গন্ডেল। এখন আমি করব দেবরাজ সিনহা পরিচালিত, সোহম চক্রবর্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা ফেলু বক্সির ট্রেলার রিভিউ এবং তার সঙ্গে সঙ্গে আনপ্রফেশনালিজম নিয়ে কথা বলবো ফেলু বক্সির টিমের। দেখুন, এই ট্রেলারটার মধ্যে প্রথম 30 সেকেন্ডের মধ্যে আমরা যা যা দেখতে পাচ্ছি সেগুলো মোটামুটি আমরা টিজারের মধ্যে দেখতে পেয়েছি। ট্রেলারটা আমি চালিয়েছি, আমার হঠাৎ করে মনে হচ্ছে টিজার দেখছি না তো, টিজারটা ভুল করে চালিয়ে ফেলেনি তো। তারপর দেখলাম যে টিজারের প্রথম দিকটাকে যেভাবে ডিজাইন করেছে মেকাররা, অলমোস্ট সেমভাবেই কিন্তু এখানে তার ট্রেলারের শুরুর দিকটাকেও ডিজাইন করেছে। এর মধ্যেই পুরো বিষয়টা শেষ হয়ে যাচ্ছে না। আগামীকাল সিনেমাটা মুক্তি পেতে চলেছে, অর্থাৎ 17ই জানুয়ারি। আজকে 16ই জানুয়ারি, আজকে ট্রেলার আনা হচ্ছে। আপনারা যা সেই ফ্যাক্টটা ভেবে দেখুন যে রিলিজের একদিন আগে মাত্র ট্রেলার আনা হচ্ছে, তাহলে সোহমের কামব্যাকটা হবে কি করে? দেখুন, এটা খুব ভালো মতো জানা কথা, যদি ফেলু বক্সি ছবিটা খুব ভালো কিছু হয়ে যায় তাহলেও সোহমের হয়তো কামব্যাক হবে না, হয়তো বক্স অফিসে কামাল এই ছবি করে দেখাতে পারবে না। সোহম বনি যে জায়গাতে পৌঁছে গেছে, তাতে করে তাদের এখন সম্মানটা যদি ফিরে আসে সেটাই অনেক বড় ব্যাপার। সম্মান আগে ফিরবে 3-4টে ছবির মাধ্যমে, তারপর হয়তো তাদের কামব্যাক হতে পারে, যদিও বা কোনোদিন সেটা সম্ভব হয়। আপনারা অনেক দর্শকই বলবেন সেটা আর কোনোদিন সম্ভব নয়, আমি আপনাদের সঙ্গে খুব একটা মতান্তরেও যাব না, কিন্তু হ্যাঁ, আফটার অল একটা আশার আলো সবসময়ই সব জায়গাতে থাকে। ফলত ফেলু বক্সির ছবিটা যদি ভালো হয় তাহলে হতাশ হবো যে মেকাররা প্রমোশন সঠিকভাবে করলো না। প্রমোশনটা সঠিকভাবে করলে একটা মোটামুটি আর ডিসেন্ট কালেকশন করতে পারতো। ধরুন, ফেলু বক্সির মতন ছবি যদি একটা 40 লাখের একটা ন্যাশনাল প্লেক্স কালেকশন করে নেয়, কথার কথা আমি বলছি, বিশাল বড় কালেকশনের কথা বলছি না, তাহলেও তো সৌমের সেটাতে কিছুটা সম্মান ফিরে আসে। সেটার জন্য একটা প্রপার প্রমোশন তো করতে হবে। এমনি গোয়েন্দা গল্প বাঙালি দেখতে পছন্দ করে, টাইটেলের মধ্যেও ফেলুদা রয়েছে, ব্যোমকেশ বক্সি রয়েছে, কায়দা করে বেশ টাইটেলটাও দেওয়া হয়েছে। তো যদি ট্রেলারটাকে সঠিকভাবে আনা হতো, প্রমোশনটাকে সঠিকভাবে যদি করা হতো সোশ্যাল মিডিয়াতে, তাহলে জিনিসটা বেটার হতো আমার মনে হয়। এখন মেকাররা হয়তো জানে যে ছবির মধ্যে দম নেই, মেকাররা হয়তো জানে এই ছবি বক্স অফিস কালেকশনের জন্য তৈরি নয়, তাদের ইচ্ছাই নেই যে বক্স অফিস কালেকশন করবো, ছবিকে ভালো করে প্রমোট করবো, মানুষ অব্দি পৌঁছে দেবো। নাহলে কেউ একদিন আগে ট্রেলার আনে কেন? বলছি এই ছবিটা ডিসেন্ট হতে পারে, মানে সোহমের ছবি যতটা খাজা লাগে তার থেকে বেটার লাগলো, যদিও শাস্ত্রী তো অ্যাকচুয়ালি ভালো ছবি ছিল, সেটা সোহমেরও তো ছবি মিঠুন চক্রবর্তীর সঙ্গে সঙ্গে। কেন কথাটা বলছি? তার কারণ ফেলু বক্সি দুটো গান মুক্তি পেয়েছে, একটা টাইটেল ট্র্যাক আর একটা গান মুক্তি পেয়েছে মধুমিতা এবং সোহমের, যেটা একটা রোমান্টিক গান, তোকে ছাড়া জিয়া লাগে না গানটার টাইটেল। এই দুটো গান আপনারা শুনে দেখুন, বেশ ভালো, কিন্তু টাইটেল ট্র্যাকটাও ভালো আর তোকে ছাড়া জিয়া লাগে না এই গানটা তো বেশ ভালো গান, গান হিসেবেও ভালো এবং ভিডিওটাও বেশ ভালো, যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দুষ্কৃতী তারা মধুমিতার উপরে অ্যাটাক করেছে এবং মধুমিতা পালিয়ে পালিয়ে কোনো মতে বাঁচছে, সেখানে সোহম এসে তাকে সেভ করছে, দুষ্কৃতীদের সঙ্গে অ্যাকশন করছে এবং তাকে সেভ করছে। প্যারালালি অ্যাকশনটাও চলছে, আবার বেশ কিছু রোমান্টিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা একে অপরের সঙ্গে ইন্টিমেট অবস্থায় রয়েছে, যেখানে তারা একে অপরকে হাত করছে। সেই গানটার কিন্তু ভিডিওটা খুব সুন্দর, খুব সুন্দর দেখাচ্ছে, দুজনের কেমিস্ট্রি কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে, যেটা আমি এক্সপেক্ট করছিলাম না। মানে সোহম এবং মধুমিতা, আমরা এরকম একটা জুটি আসলে কোনোদিন ভাবিনি, সেটা ফেলু বক্সি ছবিতে আমরা পেতে চলেছি এবং দুজনকে কিন্তু একসঙ্গে দেখাচ্ছে অ্যাকচুয়ালি ভালো। গানটার মধ্যে গানটা কিন্তু আইডিয়া লেভেলে বেশ ভালো, সোহমকে কিন্তু অ্যাকশন করতে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। বেশ কিছু জায়গাতে তার ফেশিয়াল এক্সপ্রেশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, যেরকমটা একটা অ্যাকশন হিরোর থাকা দরকার, একটা অ্যাংরি একটা রিয়াকশন, সেই ব্যাপারটা কিন্তু সোহম ডেলিভারও করতে পারছে, যেটা সে আগেও করতে পারতো। আমরা জানি বহুদিন তাকে অ্যাকশন করতে আমরা দেখতে পাইনি, এই ছবির মধ্যে ভরপুর অ্যাকশন থাকবে, সেটা আপনারা এই দুটো গান কিংবা টিজার ট্রেলার দেখলে পরিষ্কার বুঝতেও পারবেন। ফলত কে বলতে পারে যে ছবিটা একটা ডিসেন্ট ছবি হলো, একটা এমনি ভালো ছবি হলো। এবং বাংলার বুকে প্রচুর খারাপ ছবিও তো বক্স অফিসে পারফরমেন্স দেয়, যদি সেটা ওই গোয়েন্দা কেন্দ্রিক হয়, যদি সেটার মধ্যে ফ্যামিলিয়ার জিনিসপত্র যেগুলো কোথাও একটা বাংলার ফ্যামিলি অডিয়েন্স দেখতে পছন্দ করে সেগুলো রাখা হয়। ফলত প্রমোশনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে ছবিটাকে আনতে হবে। তো আপনি যদি ছবিটাকে ভালো করে মার্কেট না করেন, অডিয়েন্সের সামনে ভালো করে যদি না আনেন, ট্রেলার যদি আপনি একদিন আগে আনেন, তাহলে আজকের দিনে চলে? এটা হতে পারে। ফলত এখানে সোহম এবং তার টিমের তরফ থেকে, মানে ফেলু বক্সির টিমের তরফ থেকে যথেষ্ট গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণেই কিন্তু আপনারা দেখবেন যে এই ছবিটা হয়তো বক্স অফিসে খুবই বাজে পারফরমেন্স দিল। ছবিটা যদি ভালো হোক খারাপ হোক যেটাই হোক না কেন, হয়তো খুবই বাজে একটা পারফরমেন্স দিল। এই জন্যই মানসু সিনহাকে নিয়ে কয়েকদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, যেখানে আমি বলছিলাম সে ছবি যেরকমই বানাক, তার ছবি রাজনীতির সঙ্গে আমি একেবারেই আমি সেটাকে সাবস্ক্রাইব করি না, আমার একেবারেই সেটা পছন্দ নয়। তার ছবিগুলোকে আমি খুব বাজে রিভিউ দিয়েছি, কিন্তু তার না বক্স অফিসে ছবিটা চলুক সেটা সদিচ্ছাটা রয়েছে, সে চায় মানুষ তার ছবি হলে এসে দেখুক। এই ইচ্ছাটা প্রচণ্ড বেশি দরকারি, যে ইচ্ছাটার অভাব এখন কোথাও একটা সোহমের কার্যকলাপে দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো সোহমও চান যে আমার ছবিটা পাবলিক এসে দেখুক, কিন্তু সেটার জন্য কাজকর্ম তো সেরকম করতে হবে। ট্রেলার একদিন আগে আনলে না, সত্যি বলছি আজকের দিনে চলে না। আমাকে খুব হতাশ করেছে এই বিষয়টা। গল্পটা সম্পর্কে টিজার যখন রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম, তাও এখন একবার সংক্ষেপে বলে দিই। অনিমেষ মুখোপাধ্যায়ের সন্তান মারা গেছে। অনিমেষ মুখোপাধ্যায় যখন রিয়েলাইজ করছে যে এই মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটা অস্বাভাবিক মৃত্যু, হয়তো এটা মার্ডারও হতে পারে, যে কারণে সে ফেলু বক্সিকে এই কেসটা তদন্ত করবার জন্য দায়িত্ব সঁপে দিচ্ছে। ফেলু বক্সি দেবযানীর সঙ্গে, দেবযানী ক্যারেক্টার এখানে মধুমিতা অভিনয় করেছেন, অর্থাৎ সোহম এবং মধুমিতা এবার এই কেসটাকে ইনভেস্টিগেট করবে এবং একটা সময় পরে তারা রিয়েলাইজ করবে যে এটা কোনো পারিবারিক শত্রুতার বিষয় নয়, এর পেছনে একটা গভীর চক্রান্ত রয়েছে, একটা বড় চক্র রয়েছে। এরই মধ্যে আবার 3টে খুনও হয়ে যায়। এবার এই খুনগুলোর পেছনে কারা রয়েছে, এই গভীর চক্রটা আসলে
আসলে কিসের, সোহম, মধুমিতা, ফেলু বক্সি এবং দেবযানী তারা কিভাবে ইনভেস্টিগেট করে আসল সত্যিটা বের করে আনতে পারছে সেটা জানতে গেলে আমাদেরকে এই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। সেটাকে কেন্দ্র করেই গোটা ছবিটা। এখন এই গল্পটা বিশাল কিছু তো গল্প একেবারে নয়, অ্যাটলিস্ট টিজার ট্রেলার লেভেল তো বিশাল গল্প মনে হচ্ছে না। এখন আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো যে কি মেকার এখানে লুকিয়ে রাখছে, এই গভীর চক্রটা আসলে কিসের। এবার ছবিটা কতটা বেশি এঙ্গেজিং হচ্ছে, কিংবা এখানে দেবযানী এবং ফেলু বক্সির যে রোম্যান্টিক ট্র্যাকটা রাখা হয়েছে, যেটা পরিষ্কার গানের ভিডিওটা যেটা কথা বলছিলাম এতক্ষণ, সেটা দেখলে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে সেই ইকুয়েশনটা কতটা সুন্দরভাবে ছবিতে উঠে আসছে, সেই ইকুয়েশনটা কতটা বেশি এস্টাবলিশড। কিংবা একজন গোয়েন্দা তার সহকারীর মধ্যে যে একটা ইকুয়েশন, যেটা তো রোম্যান্টিক রিলেশনশিপ হতে পারে না, একটা রোম্যান্টিক রিলেশনশিপ যেরকম রয়েছে তার সঙ্গে সঙ্গে এই গোয়েন্দা এবং সহকারী যে সম্পর্কটা সেটা কতটা বেশি ডেভেলপড হচ্ছে, এই ক্যারেক্টারগুলোকে আমাদের দেখতে ভালো লাগছে কি লাগছে না। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে গোয়েন্দাকে কিন্তু ভালো লাগতে হয় মানুষের, সেটা ফেলুদা হোক, ব্যোমকেশ হোক, কিংবা একেন বাবুর ক্ষেত্রে হোক। আপনারা দেখুন একেন বাবু সিনেমা সিরিজ যখনই আসছে হিট হচ্ছে, পপুলার হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে, প্রচুর প্রচুর মানুষ দেখছে, সিনেমা সিরিজ যা খুশি হোক না কেন। কেন দেখছে মানুষ? তার কারণ ক্যারেক্টারটা লাইকেবল। এখন সেরকম কোনো ফ্যাক্টর, সেরকম কোনো এলিমেন্ট ফেলু বক্সির চরিত্রের মধ্যে থাকছে কি যেটা বাঙালি দর্শক দেখতে পছন্দ করবে? এটাও কিন্তু আমি ছবিটার মধ্যে দেখতে পেতে চাইছি। দেখা যাক সেই অ্যাসপেক্টগুলো থাকে কিনা। এবং এই পার্টিকুলার ট্রেলারটা এমনি স্ট্যান্ড অ্যালোন জাজ করে ডিসেন্ট, মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি টিজারটাকেও বলেছিলাম যে ডিসেন্টই হয়েছে, কিন্তু ট্রেলারটার মধ্যে টিজারের থেকে এত কিছু জিনিসপত্র দেখিয়ে দেওয়া হচ্ছে যে ট্রেলারটাকে আলাদা করতে পারছি না, সেটা একটা সমস্যা। এবং পরিমণির যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে প্রচণ্ড বেশি লুকিয়ে রাখা হচ্ছে, ফলত সেই ক্যারেক্টারটার দিকে যাবতীয় সন্দেহ যাচ্ছে। মনে হচ্ছে যে সেই ক্যারেক্টারটাই হয়তো যাবতীয় ঘোটালার পেছনে রয়েছে, সেই আসল ক্রিমিনাল, সেই আসল মাস্টার মাইন্ড। এখন যদি ছবি হলে গিয়ে দেখি যে হ্যাঁ সেটাই হচ্ছে, পরিমণি আসল, মানে আপনি ছবি হলে দেখতে জানি তারপরে বুঝে যাচ্ছেন যে আসলে কে ভিলেন। এবার সেই জিনিসটা যদি হয়ে যায় ছবির মধ্যে, মানে আমি আশা করবো যে পরিমণিকেই মানে শেষ অব্দি ভিলেন দেখানো হবে না। একটা রিসেন্ট ট্রেলার হয়েছে, একেবারে খাজা ট্রেলার সেরকমটা নয়। দেখা যাক ছবিটা ভালো হয় কিনা। আপনাদের মতামতটা কি ডেফিনেটলি আপনার সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।